জানোই যে মার্কেট আমাদের 3 দিন ধরে লস দিছে, অর্থাৎ মার্কেট আমাদেরকে ভরে দিছে। তো তার আগে 2 দিন আমরা মার্কেটকে ভরে দিছি, তবে চিন্তা নাই, এইবার আমরা ট্রাই করবো মার্কেটকে ভরে দেওয়ার। যেহেতু আজকে আমাদের রুলসে বলতেছে যে আজকে ট্রেড করব না, কারণ আমরা যেহেতু বলছি যে একদিন ট্রেড করবো একদিন ট্রেড করবো না, ওই হিসাবে আমরা আজকে আর কোনো প্রকার ট্রেড করবো না। তো আমাদের প্রিভিয়াস লসগুলো অনেকগুলো আছে। আমরা যে ট্রেড করতেছি এটা কোনো স্ট্র্যাটেজি বা কোনো একটা রুলসের মধ্যে করতেছি না, আমরা সিম্পলি মার্কেট দেখতেছি, 2টা ব্যাক টেস্ট করতেছি, ট্রেড করতেছি, জাস্ট এটাই হচ্ছে সিম্পল লজিক আমাদের। এটা ছাড়া আর কিছু লজিক নেই আমাদের। আর ওভারঅল আমরা লস করছি হচ্ছে টানা 3 দিন, তার আগে আমরা প্রফিট করছি। ওভারঅল আমরা 3 দিন লস করছি, যেটা হচ্ছে 28 তারিখ, 30 তারিখ আর 2 জুলাই। অর্থাৎ আমরা একদিন ট্রেড করতেছি আরেকদিন ট্রেড করতেছি না, এভাবেই আমরা আমাদের রুলসটা মেনটেন করতেছি। যেহেতু আমাদের টার্গেট যতদিন না পর্যন্ত আমাদের মধ্যে ডিসিপ্লিনটা প্রপারভাবে আসতেছে, আমরা ব্যালেন্সটাকে হোল্ড করে রাখবো। আর প্রিভিয়াস আমি ব্যাক টেস্ট করে 6 মাস ব্যাক টেস্ট করে আমি দেখছি যে ডিসিপ্লিনটা আমাদের মধ্যে একটা সময় না একটা সময় অবশ্যই আসে। তো সেটার জন্য শুধু আমাদেরকে ব্যালেন্সটাকে হোল্ড করে রাখতে হবে, বাদ বাকিটা অটোমেটিক আমাদের মধ্যে ডিসিপ্লিন চলে আসবে। যেমন প্রিভিয়াস আমার 5 মাস পরেই আমার হচ্ছে মধ্যে ডিসিপ্লিনটা আসছিল, সেখানে আমি টানা মনে করেন প্রফিট আর প্রফিট করছি, লস কম বাট প্রফিট বেশি ছিল। পরবর্তীতে আমি 15 দিনের জন্য ট্রেড অফ রাখছিলাম। এই 15 দিন ট্রেড অফ রাখার কারণে আমার সাইকোলজি, আমার ডিসিপ্লিন ব্রেক হয়, তা যার কারণে আমার টানা ব্যাক টু ব্যাক লস যাওয়া শুরু করে। তো এখন রিয়েল মানি ইনভেস্ট করছি, যার কারণে সেম টু সেম ডিসিপ্লিন আমি মেনটেন করতেছি। তো আমরা ট্রাই করব যে এইভাবেই ট্রেড করার, যতদিন না পর্যন্ত আমাদের মধ্যে ডিসিপ্লিনটা আসতেছে। তো আজকে হচ্ছে আমাদের ডে 35, আর ডে 36-এ আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।